আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেয়ালার যেই জায়গা থেকে দুধ পান করতেন, ঠিক পেয়ালাটা নিয়ে ওই জায়গা থেকেই প্রিয় নবীজি দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গোশত বা হাড্ডি কিছু অংশ খেয়ে রেখে দিলে প্রিয় নবীজি ওইটা নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবীজি ওনার স্ত্রী আমাদের আম্মা জান একই মগ দিয়ে একই বালতি থেকে একসাথে শেয়ার করে গোসল করেছেন, হাদিসে এসেছে। কি সুমধুর, কি অমায়িক, কি জান্নাতি সম্পর্ক ছিল। তাই বলে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো খুনসুটি, মিষ্টি ঝগড়া, মনোমালিন্য চলতো না এমনটা নয়, চলতো। সবার জীবনেই থাকে এটা, প্রিয় নবীজির জীবনেও ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, আমি কিন্তু টের পাই কখন তুমি আমার প্রতি খুশি আর কখন তুমি আমার উপর রেগে আছো, আমি কিন্তু বুঝে ফেলি। তাম্মাজান বলেন যে আপনি কি করে বোঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়া করার সময় তুমি বলো রব্বি ইব্রাহিম, মানে হে ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুসার রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি বলো রব্বি মুহাম্মদ,